গাইস এখানে অরূপ ভাইয়ের মুখে মাকড়সার জাল ঢুকে গেছে, তার মধ্যে ওই গুদমারানি ওই কুরকুরে পিঁপড়ে আমার গায়ে ছুটে মেরেছে একটা। এইদিকে এসেছিলাম আমি লাস্ট প্রায় 10 বছর আগে। এখানে একটা তোমার ছোটো মোটো তোমার ওই আমাদের দিহাতি ল্যাঙ্গুয়েজ যেটাকে টাড়ি বলে, অনলি ন্যাচারাল ওয়াটার সোর্স। শালপাতা কে ময়ূর গাড়িটা বন্ধ করো, গাড়িটা বন্ধ করো। মানে ঢুকে গেছে গাইজ, ওখানে একটা ময়ূর আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমিও দেখতে পাচ্ছি না। ওকে, চোদনা ঢুকে গেছে ভিতরে, দেখতে পেয়েছ? এই টাইমটা দেখা যাবে। তো গাইজ আমরা এখন পাহাড়ে উঠছি। এই জায়গাটা থেকে একসময় ঝর্ণা বলতে, এখন বইছে না। আস্তে কথা বলো, ময়ূরটা দেখবো। গাইজ পাহাড়ে উঠছি, গাঁড় ফেটে যাচ্ছে, কিন্তু আমরা পাহাড়ে উঠবো। একটা ময়ূর আছে। এই পাহাড়ে উঠলে কিন্তু একটা জিনিস কি তুমি দেখবে, মাথাটা কিন্তু হালকা দেখবে ঝনঝন করে। লেবরা ঠ্যাং টুং ধরে গেল। ওই যে ময়ূর, হ্যাঁ ওই দিকে চলে গেছে। তো গাইজ ময়ূরটা দেখতে এলাম, ময়ূরটা দেখতে পেলাম না, মালটা চলে গেল ওদিকে। তো গাইজ ওই যে শালপাতা ছিঁড়ছে অভিজিৎ দা, ময়ূরটা পালিয়ে গেছে। ময়ূরটা চলে গেছে। কেন কেন? উই পোকার ঢিবি গান মেরেছে। ও ময়ূর তো সাপই খায়। আরেকটা খুব পাহাড়ে ডেঞ্জারাস জিনিস গাইস, এই একটা কুকুটু লোকাল ল্যাঙ্গুয়েজে। দাঁড়াও আরেকবার যেতে দাও, আরেকবার বলো। দিস ইজ কুরকুটু ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায় একে কুরকুটু বলা হয়। ওয়ান কাইন্ড অফ অ্যান্ট, যেটা খুবই বিষাক্ত হয়, যদি কামড়ে তাহলে প্রচুর জ্বালা করে। আর ইনফ্যাক্ট পাহাড়ে আদিবাসী বা বিভিন্ন গ্রাম্য যে লোকজন এটাকে হচ্ছে চাটনি হিসাবে খাওয়ার জন্য খুব প্রেফার করে। টেস্টটা হচ্ছে একটু জাস্ট টক টক, সেটা বড় কথা নয়, খেয়ে দেখিয়ে দিতে পারি, কিন্তু এখন ধরবো না কারণ কামড়ে দিলে অনেক জ্বালা করবে। আচ্ছা, আর প্রথমত আমাদের মতো বোকামি করবে না, হাফ প্যান্ট পরে অন্তত পাহাড়ে উঠবে না। উঠবে না। কে কোথার দিয়ে চুমু দিয়ে দেবে
বোঝা যাবে না। बात तो सही है। না, এই হচ্ছে সেই পিঁপড়ে। এটা ধরো গরম না হ্যাঁ, বাড়া, তোমরাও তো কিছুগুলো তুলতে পারো, চোদ না। তুললে ভিডিও করবো কি করে? ও বাঞ্চোদকে বলো না কোথায় মুট মারছে মারা। কতগুলো পাতা তুলো, ভালো ভালো লাউড়া, তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি। তো গাইজ, এখানে একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, পিঁপড়েটা তো দেখলে, আর তার থেকেও বড় কথা, আমাদের মতো বলদামি করবে না, এখানে হাফ প্যান্ট পরে আসবেন অন্তত, কারণ কে কোথার থেকে কি কামড়ে দেবে বোঝা মুশকিল। আর ওই হচ্ছে এক বোকাচোদা, কোনো কাজের না, ওই হচ্ছে এক চোদনা, কোনো কাজের না, খালি বাড়াবাড়ি ধন গেছে বেড়াচ্ছে আর মুতে বেড়াচ্ছে। এখানে কাঠপিঁপড়ে আছে গরু, দেখে কোথায় ওই গাছ। কাঠ পিঁপড়ে কামড় তো ছোটোবেলায় অনেক খেয়েছি। পিঁপড়েগুলো দেখ পুরো লাল। কি করে বুঝবো শাল পাতা কচি কোনটা পুরো কোনটা? আরে শাল পাতা এরকম ভরা ভরা নাও না, গান মেরেছে। তো গাইজ, আমাদের অভিজিৎ দাকে সেই কুটুটা কি নামটা কি জানো, কুরকুট পিঁপড়ে কামড়ে দিয়েছে। তো ওই লাল পিঁপড়ে, যাই হোক, ওই লাল পিঁপড়ে নামটা কুরকুট কি বলে, কুরকুরে পিঁপড়ে, কুরকুরে ধুর বাল, কুরকুট পিঁপড়ে কামড়ে দিয়েছে। তো অভিজিৎ দা কেমন জ্বালা করছে? অভিজিৎ দা ছাটা ভাঙা জ্বালা করছে, পুরো লাল হয়ে গেছে গাইস, হাত লাল হয়ে গেছে। যারা যারা দেখেননি তারা পজ করে নেবেন। ওটাই প্রথমত, আসলে আমাদের মতো বোকামি করবেন না, হাফ প্যান্ট, হাফ, হ্যাঁ, ভুল করেও না, আর হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন। গ্লাভস না। কি রে ভাই, কেউ ওখানে চোদা মানে কেলাবেন না তো? কি খেলাবে পানা। তো এক চোদনা মেয়েদের মতো খালি সেলফি তুলে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে, এই পাতা কাজের নামে তো কোনো কাজের নামে নবডঙ্কা। ছোট ছোট না বড় বড়? না, শাল পাতা কোথায়? শাল পাতা ছিল না, তাহলে তুমি পল মারাও মারা। তো ভাই, আমাদের অরূপ ভাইকেও মনে হয় লাল কয়ে কি জানো, কুরকুটে কামড়ে দিয়েছে। তুই এখানে সর, পাতা তুলতে করতে যে এখানে নাটক করছে। তো অরূপ ভাই এখানে মাথা খেচে গেছে, অরূপ ভাইয়ের কোনো কাজ করছে না, ও খালি সেলফি তুলে বেড়াচ্ছে। তো শাল পাতা এইটা ছিল কেমন হয়? বাইচে বাইচে তুলো। তো অভিজিৎ দাকে, আমাদের অরূপ ভাইকেও কুরকুটে কামড়ে দিয়েছে। একটা কুরকুটের কামড় খেলে কেমন হয়? কামড় খেয়ে দেখো, পেলে ইস্তেমাল। মরবো না তো? না মরলে কামড় খেয়ে দেখবো। মরবো না তো? না না, মরবে না, হালকা জ্বালা করবে। আচ্ছা, আরে মাছ এই চিপে ডিম দিয়ে মাছ ধরতে হবে। হ্যাঁ, হেভি মাছে খায়। তো ভাই, আমাদের অরূপ ভাইও কাজ করছে। ফুটো নেবে না তো? ফুটো কেমন ফুটো? ছোট ছোট ফুটো চাপ। ভাই, যেখানে আমাদের একটু ভয় গাঁড় ফেটে গেছিলো, কারণ নিচ থেকে একদম করে উঠেছে। অবশ্য স্বাভাবিক, আমরা প্রথমবার এসেছি এখানে, ওরম যদি করে তো ভয় লাগারই কথা। কারণ তুই কানা চোদা, তুই এটা স্বীকার করে নে ভাই। দর্শক সবাই জানে, দর্শকরা, যে তুই অরূপ নামে যে বস্তুটির মানে প্রাণীটি আছে, সে কানা চোদা। আচ্ছা, এখানে বিষাক্ত সব কি আছে? ইয়ে পাবে, সরিষা, মানে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কি কোবরা, গুদ মেরেছে, চন্দ্রবড়া, গাঁড় মেরেছে, আর টুটু সাপ, যেটা সব থেকে ডেঞ্জারাস। 30 মিনিট সময় থাকে, 30 মিনিটের মধ্যে না নিলে আর কি। এতক্ষণ বলেনি, বাড়া ভালোই ছিলাম। তো গাইস, এখানে অরূপের গাঁড় ভেঙে গেছে, গাঁড় ফেটে গেছে। না, ওটা আবার সহজে কামড়ায় না। সহজে কামড়ায় না, কিন্তু ওদের এরিয়ার মধ্যে ঢুকলে কামড়ায়। ওদের এরিয়ায় ঢুকে আমরা যদি গাঁড় মারামারি করি তাহলে কামড়াবে। ওই সরি, গাঁড় পাকামো যদি করি তাহলে কামড়াবে। ওই কি এখানে গাছ খাইতে নিয়ে গেছে লোকায়া, এই দেখে না, লোক দেখে না, হাত কেটে নিয়ে। আমি গেলাম ওই কাছে, এবার ওই তো ওখানে একটা গাছ দেখ পড়ে আছে, ওই গাছটা থেকে তোল না। আরে পড়ে আছে, ভালো ভালো পাতা আছে, তোল।
গ্রাম্য ছেলের তো একটু পরিচয় থাকবেই নাকি? তো গাইজ এখানে অভিজিৎ দা গ্রাম্য ছেলে হিসেবে নিজেকে দাবি করে এক গাদা শালপাতা তুলছে, আর আর এই বোকাচোদা খুঁজে বেড়াচ্ছে পাতা আর পাচ্ছে না। এটা হচ্ছে গাইস বিড়ির পাতা। কোনটা? এটা ওটা কি গাছটার নাম কি? এটার গাছটার নাম হচ্ছে কেন্দ গাছ। এর মধ্যে একটা খুব সুস্বাদু ফল হয়, যেটা হচ্ছে এখন হয়েছে? সামারের সময় পাওয়া যায়। আর ফলটা পাকলে খুব সুন্দর খেতে লাগে। আর এর গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয়। গাইজ এখানে অরূপ ভাইয়ের মুখে মাকড়সার জাল ঢুকে গেছে। অরূপ ভাই স্বাদ কেমন? স্বাদটা কেমন? বোকাচোদা তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর, ভালো বলতে পারবে। তো ওই অরূপ ভাইয়ের মুখে মাকড়সার মারা। কামড়ে দে, তাহলে তুইও স্পাইডারম্যান হয়ে যাবি। তুইও স্পাইডারম্যান হয়ে যাবি ভাই। কাজের সময় বেলা যদি এরকম ওষুধ হয়, এই এখানে বিচুতি পাতা পাওয়া যায় না? লাগাবো নাকি? একজনের লাগাতাম তাহলে কলকাতায় গিয়ে। না না না, কোথায় বিচুতি পাতা? যাওয়ার সময় বলে দেবো। তো গাইস আমরা এখন আছি জঙ্গলে। তো যদি সত্যি সত্যি যদি এক্সপিরিয়েন্স যদি জানতে চাও, তো সিরিয়াসলি বলছি আমাদের ভয়তে গাড় ফেটে যাচ্ছে, আমার হৃৎপিণ্ড ধপক ধপক করছে। ওকে, তার মধ্যে ওই গুদমারানি ওই কুরকুরে পিঁপড়ে আমার গায়ে ছুঁড়ে মেরেছে। একটা পিঁপড়ে আমাকে কামড়েছে, মনে হচ্ছে গায়ে যেন মানে অ্যাসিডের মতো জ্বালা করছে গাটা। তো সিরিয়াসলি খুব ভয় লাগছে, তারপর জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে, শুধু জঙ্গল। দাঁতন ওটা দিয়ে অভিজিৎ আমাদের এটা টেস্ট করতে দিয়েছে। এটা হচ্ছে শালগাটের দাঁতুন। দাঁতন। তো কেমন খেতে দেখি। এ মরবো না তো? না না, তো গাইজ এটা খাওয়ার পরে আমি একটা জিনিস বুঝলাম, আমার মুখের গাড় মারা গেছে। সারা পোস্টে বদনাম। এই অভিজিৎ দা, এ মুখের গাড় মারা গেছে গো। এবার পিয়ারা খেলেও মনে হয় এত মুখ কষতে হয় না। বাড়া দাঁতন বলে কি দিয়ে দিলে? ওরে খানকি চুদি, ব্রেন্ডি চুদি। এ তোকে বলেছি বোকাচোদা। তো গাইজ মুখটার গাড় মারা দিয়েছে অভিজিৎ দা। তো কিছু করার নেই, বন্ধু বান্ধব আর কি বলবো, বন্ধু বান্ধব জানো এমনি ঢ্যাম নয়। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। তখন মারা তোর বাড়া তোর পোত মেরে দেবে। এখানে অটো বেশি চোদাচ্ছে না, আমার সিরিয়াসলি ভয় লাগছে। ভূতের ভয় লাগছে না, কিন্তু অন্য কিছু ভয় লাগছে, জানি না কেন। কিসের ভয় লাগছে তোমার? মনে হচ্ছে যদি কেউ চলে আসে আদিবাসী। তাহলে সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারো। আদিবাসী আসবে না? হ্যাঁ, আসলে ফরেস্টার আসবে, ফরেস্টার আসবে, হালকার প্রতি ফোন মেরে দিয়ে গাড়িটা সিজ করে নেবে। অরূপের গাড়ি গুদ মারা যাবে। বলবে বাবুরা কেন পাতা তুলছো, কেন গাছগুলো কষ্ট দিচ্ছে কেন? দুটো পিঠা খাবো তো। হ্যাঁ, দুটো পাতা লাগবে। গাছকে কষ্ট দিচ্ছে না, গাছের পাতাগুলো ছেড়ে দিচ্ছে। তো গাইস ক্যামেরায় দেখে মনে হচ্ছে হয়তো খুব লাইট, বাট লাইট নিয়ে দিকটা অন্ধকার হয়ে গেছে। তো ভাই আজকে আমাদের অরূপ ভাই স্পাইডারম্যান হয়ে যাবে। ট্যা 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 ট্যা। এখানে লাস্ট গাইস, এরপর আমরা বেরোবো। সব মাকড়সা। আদিবাসীদের ডাঙ্কা। আমরা জঙ্গলকে যতটা কিন্তু ভালো ভাবি, জঙ্গল কিন্তু অতটাও না, এটা গা ছমছমে ব্যাপার আছে জঙ্গলে। শোন, গাছ
জঙ্গল সব থেকে ভালো জায়গা। যদি তুমি থাকতে পারো। হ্যাঁ, আমার তো কিছু মনেই হয়নি মারা। তুই গাছকে তোমরা যত চলে যাও, আমার কোনো issue নেই। তুই জঙ্গল থেকে গাছকে যত ভালোবাসবি তত ভালো। যারা প্রথমবার আসবে তাদের গাঁট ফাটবে। তুই এক রাত থেকে থেকে দেখা এখানে, একটা রাত। তুই থাক, আমরা তুই থাক। একদম র্যান্ডম জঙ্গলের মাঝে টেন্ট খাটিয়েছিলাম। আমরা যে ছিলাম আমাদের টেন্টের বাইরে বাড়া শিয়াল টিয়াল ঘুরে বেড়াচ্ছে। পাথরের উপর ছিলাম, তার জন্য হাতি শুধু দেখতে পেয়েছি, আমাদের কাছে আসতে পারেনি হাতি। তখন বেশি ইয়েতেও না, বাড়া ক্লাস 11-এ পড়ি, রক ক্লাইম্বিং ক্যাম্পে মাঠা গিয়েছিলাম বাগমুন্ডি। আর নেবে না, হয়ে গেছে। তাই হয়ে গেছে। আর জঙ্গলের একটা নিয়ম আছে, তুমি যত উপর দিকে যাবে তত ভালো ভালো পাতা পাবে। জঙ্গলে আর একটা নিয়মও আছে, হয় মারো নয় মরো। ঠিক আছে, আমরা তোমার মেরে দিচ্ছি। চলো এরপর হয়ে গেছে। হয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই শুনছি। এখন আমি বলছি দার্জিলিং গেলে কি করবি? দার্জিলিং এর থেকেও সিটং এর থেকেও গাছ উৎপাদনের ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, সবাই থাকবো না। এখানেও কে 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 কার অভাব পাচ্ছ এখানে? এবার দার্জিলিং নিয়ে গিয়ে এবার ইসে করে দিই, বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দিই। ওকে লাউড়া রাত্রেবেলা চায়ের বাগানে ছেড়ে পালাবো, বেঁধে করে চলে আসবো, পুরো রাত লাউড়া চায়ের বাগানে পড়ে থাকবে, আবার সকালে এসে গিয়ে নিয়ে আসবো। অভিজিৎ দা, হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে বলছো, চলো। আরে যেতে কেন তোর ফাঁসছে কেন বলা তো? চলো চলো আস্তে আস্তে চলো। এবার আজকে এইটা দিয়ে পিঠে তৈরি হবে। আমার একটা ভিডিও ফাইনালি ময়ূরের দেখা পেয়ে গেছি। আমরা ফাইনালি ময়ূর দেখতে পেয়ে গেছি অনেক কিসের পরে। ওপেন ঘুরে বেড়াচ্ছে, দেখ, কোনো ভয় নেই। বাল দিয়েও পাত্তা দিচ্ছে না তোমাকে। আচ্ছা, এটা মহিলা। কোনটা হবে? ফোনটা ধরতে হবে। ফাইনালি আমাদের ময়ূর দেখার ইচ্ছেটা পুরো হয়ে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার গাল দিচ্ছিল না। এই আমাদের চুরি করা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি একটু এখানেই শেষ করছি। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, সবার গান মারা গেছে। যাই হোক, গালাগালি না। তো আজকের মতো এখানেই শেষ। আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।